রাষ্ট্র মানে হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। পলিটিক্যাল অর্গানাইজেশনে যদি পলিটিশিয়ান না থাকে সেটা তো তার চরিত্রই হারাইয়া ফেলে। তো সুতরাং এটা চরিত্র হারাইয়া ফেলছে। ডক্টর ইউনূস মূলত যেটা মনে করেছে যে আমার বয়স ৮৯ বছর। ডক্টর ইউনূসের কাগজের বয়স ৮৫ বছর। কিন্তু তার জন্মের আগে আরো ৪ বছর যোগ করেন। কারণ তিনি জন্মগ্রহণ করছেন দুলা মিয়া সওদাগর নামে এক রাজাকারের ঘরে। উনি কিন্তু খুব মানে শিক্ষিত মানুষ ছিলেন না। কবে জন্মাইছে এটাও জানে না। তার জন্ম তারিখটা দিছে স্কুলের মাস্টাররা। সুতরাং সেই মাস্টাররা দেওয়ার সময় ওই আজ থেকে ৫০, ৭০, ৮০ বছর আগে ৩-৪ বছর এমনিই বেশি দিত। তার বয়স ৯০ এর কাছাকাছি। চেহারার দিকে তাকাইলে আপনি বুঝবেন। এই ৯০ বছরের মানুষ ডক্টর ইউনূস মনে করছে যে কদিন বেঁচে আছি খুব বেশি দিন নাই, এই কদিন আমি রাজ করেই যাই। সেই জন্য ডক্টর ইউনূস এটা করতে পারছে। কিন্তু বিএনপি বা জাতীয় পার্টি, জামাত অন্য কোনো দল আসলেও এটা করতো না। কারণ তারা তো জানে তাদের দল আছে, তাদের কর্মী আছে, নেতা আছে, বিভিন্ন বয়সের মানুষ আছে। এটা এই দেশে এই জাতির কাছে অ্যাকাউন্ট দিতে হবে। ডক্টর ইউনূস মনে করছে এক পা কবরে চলে গেছে, যা করার করে যায়। কারণ ধর্মে তো বিশ্বাস করি না। পরজগৎ বলে তো উনি কিছু নাই বলেই মনে করে। উনি এটা মনে করে। যদিও আমরা ধর্মে বিশ্বাস করি, কিন্তু তিনি তো ধর্মে বিশ্বাস করেন না। তিনি একজন নাস্তিক মানুষ, কিন্তু দেখান উনি মৌলবাদীদের গডফাদার।